যে তার সেই খারাপ সময়ে কারা পাশে ছিলেন, কারা জীবন বিপন্ন করে দিয়েছিলেন, তাদের কথা ভুলে যাননি শেখ হাসিনা। আবারও শেখ হাসিনা এবার স্যাক্রিফাইস করবেন। বড় সিদ্ধান্ত শেখ হাসিনা নিয়ে নিলেন এবং সেই বড় সিদ্ধান্ত দেশে ফেরার পরেই শেখ হাসিনা নেবেন এবং বুঝিয়ে দেবেন যে তিনি কত বড় মাপের নেত্রী। নেতৃত্ব থেকে সরে গিয়ে, নেতৃত্বের লোভ থেকে সরে গিয়ে সেই কাজটা করবেন শেখ হাসিনা, স্যাক্রিফাইস করবেন। যে নেতা এক হাতে আওয়ামী লীগের হালকে শক্ত করে ধরবে আর আরেক হাতে বাংলাদেশকে উন্নয়নের জায়গায় নিয়ে যাবে, সরাসরি না থেকে নেপথ্যের নায়িকা হতে পারেন শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের এই কয়েক মাসে প্রচুর বৈঠক হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা কিন্তু একেবারেই অন্যরকম। বিগত কয়েক মাস ধরে নির্বাচনী আবহের জন্য বা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক শিবির। আর এরই মাঝে সমীক্ষার দিক নির্দেশ বা দিশার কথাও আমরা বলেছি যে সবচেয়ে বেশি আসন পাওয়ার জায়গায় কিন্তু আবার আওয়ামী লীগ। আর সেই প্রসঙ্গ বলতে গিয়েই যার কথা বলতে হয় শেখ হাসিনা। সত্যি ইতিহাস যেন বারবার ফিরে ফিরে আসে। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা থেকে চলে যাওয়া আর ক্ষমতা আবার ফিরে পাওয়া, এই ইতিহাস নতুন নয়। আর এবার এই সব কিছুর মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের কাছে আজকে পৌঁছে দেওয়ার জন্যই এলাম। অবশ্যই এই আপডেট বাংলাদেশ সংক্রান্তই এবং এই বাংলাদেশের এই প্রেক্ষাপটের মধ্যে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা দেশে ফিরে ঠিক কী করবেন, আবার আওয়ামী লীগকে কীভাবে সংঘবদ্ধ করবেন শেখ হাসিনা সেটা যেমন চলছে, একই সঙ্গে ভারত কবে বাংলাদেশে ফেরত পাঠাবে শেখ হাসিনাকে, ভারতের তরফে তৎপরতা কী রয়েছে, এই সমস্ত কিছু বিষয় নিয়েই আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপট নিয়েই আমরা বেশ খানিকক্ষণ আপনাদের সামনে বেশ কিছু তথ্য এবং বিশ্লেষণ রাখব সাম্প্রতিকতম পরিস্থিতি এবং সমীকরণের ওপর ভিত্তি করে। প্রথমেই বলি যে শেখ হাসিনা কাঁদতে কাঁদতে দেশ ছেড়েছিলেন। আপনাদের নিশ্চয়ই বাংলাদেশের নাগরিকদের তাদের মনে আছে বা গোটা বিশ্ব দেখেছিল যে গণভবন থেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছিলেন এবং লোকচক্ষুর আড়ালে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা প্রধান তার স্কটের মাধ্যমে একেবারে বিমানে করে তারপর তিনি চলে যান দেশ ছেড়ে এবং ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছেন, দীর্ঘ সময় হয়ে গেল। কিন্তু এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি শেখ হাসিনার কিন্তু আগেও হয়েছে, এই পরিস্থিতি তাকে আগেও ফেস করতে হয়েছে। সাম্প্রতিকতম সময়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম এবং এজেন্সিগুলো সমীক্ষা করতে গিয়ে দেখেছে যে বিএনপি, এনসিপি এই সমস্ত রাজনৈতিক দল যতই তামঝাম করুক না কেন, আবারও সেই জনপ্রিয়তার বিচারে কিন্তু আওয়ামী লীগই ভোটারদের মনে একটা জায়গা তৈরি করেছে। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কিছু না করা, কোনো সংস্কার না করা, সামগ্রিক উন্নয়ন কিছু না করা, শুধু চেয়ার সামনে বসে থেকে এবং উপদেষ্টারাও চুপচাপ বসে রইলেন, ঠিক সেভাবে বাংলাদেশকে যেভাবে পরিচালনা করার দরকার ছিল, যেভাবে শক্ত হাতে ডক্টর ইউনূসের ধরার দরকার ছিল, সেই জায়গাটা তিনি করেননি। তো সেই জায়গা থেকেই এখনও সেই আওয়ামী লীগের জনপ্রিয়তাটা রয়েছে এবং নির্বাচন হলে মনে করছে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন সংবাদ সংস্থা যে এবারের এই যে নির্বাচন সেই প্রেক্ষাপটে কিন্তু আওয়ামী লীগ আবার জনপ্রিয়তা পাবে এবং 170-এরও বেশি আসন নিয়ে তারা ফেরত আসছে ক্ষমতায়। এমন একটা মুহূর্তে সকলেরই মনে এই আশা জেগেছে যে শেখ হাসিনা কবে ফিরছেন। প্রথমেই বলি যে ইতিহাস ফিরে ফিরে আসে। শেখ হাসিনার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের এই কয়েক মাসে প্রচুর বৈঠক হয়েছে এবং সাম্প্রতিক যে বৈঠক হয়েছে সেখানে বেশ কিছু পরামর্শ অজিত দোভাল শেখ হাসিনাকে দিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন রাষ্ট্রের যারা কূটনীতিবিদ তারাও শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এবং বেশ কিছু প্রস্তাব, 5টা প্রস্তাব শেখ হাসিনাকে দেওয়া হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এই প্রস্তাবগুলো যদি শেখ হাসিনা গ্রহণ করেন
তাহলে বাংলাদেশের তার যে ওয়েলকাম সেটা খুব ভালো হবে এবং কিছু সময় কিছু স্যাক্রিফাইস শেখ হাসিনাকে করতে হবে। দেখুন, বঙ্গবন্ধুর পরিবার এর আগেও অনেক স্যাক্রিফাইস করেছে, আবারও শেখ হাসিনা এবার স্যাক্রিফাইস করবেন। বড় সিদ্ধান্ত শেখ হাসিনা নিয়ে নিলেন এবং সেই বড় সিদ্ধান্ত দেশে ফেরার পরেই শেখ হাসিনা নেবেন এবং বুঝিয়ে দেবেন যে তিনি কত বড় মাপের নেত্রী। আওয়ামী লীগকে আবার সংগঠিত করতে হবে। 50,000 আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা বাইরে রয়েছেন, এই 1 বছরেরও বেশি সময় ধরে তারা বাইরে রয়েছেন। 50,000 আওয়ামী লীগের অনেক নেতাকে খুন হতে হয়েছে, আওয়ামী লীগের অনেক নেতা বাড়ি ছাড়া হয়েছেন। শেখ হাসিনা এই মুহূর্তে দেশে ফিরে সবচেয়ে বড় সিদ্ধান্ত যেটা নেবেন সেটা বলতেই তো আপনাদের কাছে আসা। আপনাদের নিশ্চয়ই মনে আছে বঙ্গবন্ধু মুজিবর অর্থাৎ শেখ মুজিব হত্যার পর শেখ হাসিনা এবং তার পরিবারকে দেশ ছাড়তে হয়েছিল। হুলুস্থুলুস পরিস্থিতি হয়েছিল। পরবর্তীকালে আওয়ামী লীগ কে সামলাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু ঠিক তো, মুজিবের পর ওই জায়গাটা আবার আওয়ামী লীগ তৈরি করে তাজউদ্দিনের হাত ধরে। ফলে এই জায়গাটা ভোলার নয় যে সেই সময়ে মুজিব পরবর্তী পর্যায়ে তাজউদ্দিন এবং আরও কয়েকজন আওয়ামী লীগের নেতা যারা দেশটাকে আবার পুনর্গঠনের একটা চেষ্টা করে এবং তাদের যে আওয়ামী লীগ ছন্নছাড়া হয়ে গিয়েছিল মুজিব হত্যার পর, সেই জায়গাটা আবার তারা রিকনস্ট্রাকচার করে এবং পরবর্তীকালে 81-এর শেষের দিকে ফিরে আসেন শেখ হাসিনা দেশে এবং জিয়াউর রহমানের গ্রিন সিগন্যাল পাওয়ার পরই কিন্তু ফিরে আসেন এবং ফিরে আসার পর তিনি ধীরে ধীরে আবার এই আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যান। পরবর্তীকালে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। সেই ইতিহাস ভুলবার নয়। আজকে শুরুতেই বললাম ইতিহাস যেন বারবার ফিরে ফিরে আসে, সত্যিই তাই। আবার সেরকম একটা প্রেক্ষাপট। আওয়ামী লীগ ছন্নছাড়া হয়ে গেল শেখ হাসিনা বেরিয়ে যাওয়ার পর, আবার আস্তে আস্তে আওয়ামী লীগ অ্যাসেম্বল হওয়ার চেষ্টা করেছে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ 5 রাষ্ট্রের কূটনীতিবিদরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডভাইস শেখ হাসিনাকে দিয়েছেন। সেটা কি এবার সেটা বলবো। সেই বড় সিদ্ধান্ত শেখ হাসিনা নেবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন, এতদিন বাংলাদেশের শাসনকালে তার জনপ্রিয়তা যেমন ছিল, আবার পশ্চিমা দেশগুলোর কাছে শেখ হাসিনার জনপ্রিয়তা অনেকটা কমেছে। আওয়ামী লীগের ওপর নানা রকম অভিযোগ, দুর্নীতির অভিযোগ, আরও একাধিক অভিযোগ রয়েছে এবং শেখ হাসিনার ভাবমূর্তিতেও খানিকটা কালিমা লিপ্ত হয়েছে, তাকে ওইভাবে দেশ ছাড়তে হয়েছে। ফলে এই পরিস্থিতিতে অনেকে তাকে বুঝিয়েছেন যে এবার ভারত থেকে দেশে ফিরলেই তাকে সিদ্ধান্ত নিতে হবে। কি সেই সিদ্ধান্ত? আগামীর নেতা বাঁচতে হবে। নেতৃত্ব থেকে সরে গিয়ে, নেতৃত্বের লোভ থেকে সরে গিয়ে সেই কাজটা করবেন শেখ হাসিনা, স্যাক্রিফাইস করবেন। তিনি বেছে নেবেন বাংলাদেশে আওয়ামী লীগের নতুন নেতা, যে নেতা দেশকে পরিচালনা করবে, যে নেতা বাংলাদেশকে উন্নয়নের মুখ দেখাবে, যে নেতা বাংলাদেশকে সংস্কারের মুখ দেখাবে, তেমন নেতাকে বাঁচতে চলেছেন শেখ হাসিনা। যখন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন কাঁদতে কাঁদতে এবং তারপর ভারতে এসে যখন তিনি একটি গোপন জায়গায় গোপন ডেরাতে আশ্রয় নিয়েছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে তার দলের মধ্যেও তার পেছনে প্রচুর ষড়যন্ত্র হয়েছে। যাদেরকে তিনি ঘনিষ্ঠ বলে মনে করতেন সেই আওয়ামী লীগের অনেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে গেছে। কিন্তু আবার এটাও বুঝেছেন যে তার সেই খারাপ সময়ে কারা পাশে ছিলেন, কারা জীবন বিপন্ন করে দিয়েছিলেন, তাদের কথা ভুলে যাননি শেখ হাসিনা। হয়তো সেই ঘনিষ্ঠদের মধ্য থেকেই আগামীর নেতা তথা বাংলাদেশের আগামীর ভবিষ্যৎকে বেছে নেবেন শেখ হাসিনা। অর্থাৎ দেশে ফিরে এবার তিনি আওয়ামী লীগের ব্যাটন তার পছন্দের নেতার হাতেই তুলে দেবেন, তাকে দায়িত্ব দেবেন এই বাংলাদেশকে আবার সোনার বাংলাদেশ হিসাবে পরিণত করবার জন্য। অনেক কিছু নষ্ট হয়েছে, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের কৃষ্টি, সেগুলোকে আবার পুনরুদ্ধার করার জায়গায় আনতে হবে। নেপথ্যে থাকবেন শেখ হাসিনা, সামনে থাকবেন সেই নেতা, যে নেতা বাংলাদেশকে স্বপ্ন দেখাবে, যে নেতা নতুন প্রজন্মকে বলবে পুরনো আর নতুনের সংমিশ্রণেই তো চলতে হবে, যে নেতা এক হাতে আওয়ামী লীগের হালকে শক্ত করে ধরবে আর আরেক হাতে বাংলাদেশকে উন্নয়নের জায়গায় নিয়ে যাবে, এমন জায়গায় নিয়ে যাবে
বাংলাদেশকে নিয়ে গোটা বিশ্বে আলোচনা হবে। মুক্তিযুদ্ধের সেই সময়ে বাংলাদেশের পরম বন্ধু তো ভারতবর্ষ ছিল, যারা সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করেছিল, স্বাধীনতা পেতে সাহায্য করেছিল। সেই ভারতও তো বারবার ভেবেছে, তাদের পররাষ্ট্র দপ্তর অর্থাৎ আমাদের পররাষ্ট্র দপ্তর বারবার ব্যাখ্যা বিশ্লেষণ খুঁটিনাটিতে গেছে। অজিত দোভাল, এস জয়শঙ্কর তারা বারবার মিটিং করেছেন যে শেখ হাসিনাকে ভারতে রাখাটা কি ঠিক হচ্ছে, বাংলাদেশের সঙ্গে এর ফলে কি সুসম্পর্কটা বজায় থাকবে। চুলচেরা বিশ্লেষণ এসেছে। এবার সময় এসেছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার। সব কিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুত বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, আর দেশে ফিরেই সেই বড় সিদ্ধান্ত নেবেন। তিনি এবার মসনদে নয়, তিনি এবার নেপথ্যের নেত্রী হবেন। তিনি দেখাবেন, মুজিব কন্যা দেখাবেন স্যাক্রিফাইস কাকে বলে, স্বার্থত্যাগ কাকে বলে। সেই জন্যই তো বললাম ইতিহাস বারবার ফিরে আসে, সেই ইতিহাস আবার ফিরিয়ে আনবেন শেখ হাসিনা। মুজিব মৃত্যুর পর যেভাবে তাজউদ্দিনরা হাল ধরেছিলেন, তারপর শেখ হাসিনা ফিরে এসে আগামীর নেত্রী হয়েছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবার শেখ হাসিনা দেশে ফিরে এসে বড় সিদ্ধান্ত নেবেন। আগামীর নেতাকে বাছবেন তিনি, তাকে বলবেন এই নাও আওয়ামী লীগ, এই লীগের দায়িত্ব এখন তোমার হাতে, এই নাও বাংলাদেশ, এই বাংলাদেশ তোমার হাতে, পেছন থেকে আমরা থাকব, তুমি সারথি আর পেছনে আমরা রয়েছি। এই নতুন ভূমিকা নিতে হবে শেখ হাসিনাকে, তার সেই জনপ্রিয়তা আবার পুনরুদ্ধারের জন্য। এই নতুন ভূমিকায় দেখা যাবে শেখ হাসিনাকে, সেটাই তো অজিত দোভাল এবং 3 রাষ্ট্রের কূটনীতিবিদরা তাকে একেবারে টিচারের মতো, শিক্ষকের মতো করে বুঝিয়েছেন। শেখ হাসিনা বিগত কয়েক মাস ধরে এটা বারে বারে ভেবেছেন যে তিনি দেশে ফিরে গিয়ে আওয়ামী লীগকে উজ্জীবিত করবেন, আগামীর নেতা, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎকে তিনি বেছে নেবেন, তিনি সেটা নির্ণয় করবেন, আর নেপথ্যে তিনি থাকবেন। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের কালচার সবটাই তো তার নখদর্পণে। কিভাবে, কোন লাইনে, কোন স্ট্র্যাটেজিতে চললে আবার আওয়ামী লীগ তার পুনরুদ্ধারের জায়গা ফিরে পাবে। আওয়ামী লীগের জনপ্রিয়তা এতটুকু কমেনি, এখনো সেই জনপ্রিয়তা রয়েছে। শুধু একটু দেশের কথা ভেবে নিজে স্যাক্রিফাইস করে, নিজে এবার সরাসরি না থেকে নেপথ্যের নায়িকা হতে পারেন শেখ হাসিনা। এক নতুন ভূমিকায় দেখা যেতে পারে বাংলাদেশের এই নেত্রীকে, আর সেটা হয়তো খুব দেরি নেই। এই 2025-এর শেষের দিকেই সেই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, সেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তিনি। আগামী নেতাকে হয়তো ডিসেম্বর মাসেই বেছে নিচ্ছেন শেখ হাসিনা। তারপর বাংলাদেশের নির্বাচন ফেব্রুয়ারিতে। দেখা যাক নির্বাচনের যে দিক নির্দেশ, যে দিশা রয়েছে, তাতে তো আওয়ামী লীগ আগেই এগিয়ে। দ্বিতীয় স্থানে বিএনপি রয়েছে, তারপর জামাত, এনসিপি, এছাড়াও আরও অন্যান্য দলগুলো রয়েছে। কিন্তু এই মুহূর্তে দেশে ফিরে প্রথম কাজ আগামীর নেতা বাছা। দেশে ফিরে তার একমাত্র মৌলিক উদ্দেশ্য আওয়ামী লীগকে বাঁচানো। দেশে ফিরে তার একমাত্র উদ্দেশ্য হবে 50,000 আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা জীবন বিপন্ন করেছিলেন, ভয়ে বাড়ি ছাড়া, তাদেরকে দেশে ফেরানো, সঙ্গবদ্ধ করা, তাদেরকে বুঝতে শেখানো যে না, সময়ে থাকতে থাকতে কিভাবে নিজে সরে গিয়ে অপরকে জায়গা করে দিতে হয়। সেই নতুন ভূমিকায় দেখা যাবে শেখ হাসিনাকে। আপাতত এই পর্যন্তই। আপনাদের সঙ্গে বাংলাদেশের নানা খবর নিয়ে আবার নিশ্চয়ই দেখা হবে এই প্ল্যাটফর্মে। আপনারা জানাবেন, অতীতেও মতামত জানিয়েছেন বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ।